এই পাহাটা পা করে দিচ্ছ রে, এটা আমার জাগালা বাড়া আসপর্দা চাল ফলের আমার জায়গায় খবরদার পা রাখ ফুলা, জানিস না এটা আমার জায়গা আমার বাড়ি, জানিস না বেয়াদব পোলাফান যা হ্যাট। এই হারামজাদারা রাজমিস্ত্রি হয়েছে আজকালকে এই খোয়াগুলো ভেঙে থুয়ে গেছে, এই কামগুলো কবে করবি? হারামজাদারা তোর বেতন লওয়ার সময় খুব আগে 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 বেতন দেন, হেল্পার আসতেছে না, কামলা আসতেছে না, বাড়ি আমার এইখানে কবে কমপ্লিট হবি? কি একটা জ্বালায় যে আছে সব রাজমিস্ত্রি করে নিয়ে কামে ফাঁকি দেওয়া আর টাকা আগে আগে নেওয়া, হারামজাদা করে আগে পায়ালে কি ভালো হবি? হ্যাঁ, রাজমিস্ত্রি করে আগে দেখি কোনে রয়েছে, থাকো রাজমিস্ত্রি করে দেখি কোনে রয়েছে, খোয়াগুলি তো ভেঙে গেছে জমিদারের নবাবরা, দেখতেছি কোনে। মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না কাকা, আমি খালি আপনার চাকরি করি বিদায় আপনার সাথে থাকি, তাছাড়া কি আপনার মতো এই খারাপ লোকের সাথে আমি থাকলাম না? সারাদিন আমার করেন, আপনার কি মরা লাগবে না কাকা? বাড়িটা আটটা থুয়ে যাই, তোর বাটের তো অভাব নাই, এটা আমার বাড়ি, এ এসে বাড়ি ঢুকে ও এসে পুকুরে মাছ মারে আসপর্দা, আমার বাড়ি একটা পোকা পর্যন্ত ঢুকতে দেবো না, যাই আমি সামনে দিন ঘুরে আসি, জমিগুলোও দেখা লাগবি কি করি, তারপরেও নারকেল গাছগুলো এ মূর্তির নারকেল বাড়তেছে ও মূর্তির নারকেল বাড়তেছে, আমার গাছে কিনা রে, ও কেটা গাছে না কেউ নাই, এমনি ভয় দেখা তুললাম, কারণ হচ্ছে কেন কেউ যদি উঠেও তাহলে ধপ করে নামবেনি, কারণ মানুষের তো আক্কেল নাই। পুকুরের মাছগুলো তুই কি খাস না? হ্যাঁ, তোর বউ শাল খায় না? দেই না তো, তো পুটি হলেও তো দেই নাকি? অশান্তি আছে। যাই দেখি বাচ্চার মা কি করতেছে, ওখানে আবার একজনে 14 লাখ টাকা দিছে সুদে, সে সুদের টাকা তো পৌঁছালেই লাই, সুদের টাকাটা আগে নিয়ে আসি, হারামজাদা আমার টাকা নিয়ে বইয়ের সাথে হারামজাদা ঘুম পাড়তেছে। এই পিস তুই কি টাকা রয়েছু কে মুখ মুখে হাট চিন্তা করছো, টাকাই থাকে হাঁটতে পারতেছ না, ওই জন্যই তো তোকারে চাকরি দেওয়া লাগে না রে, ওই তোকে 2 মাসের বেতন দেনেই তাতে কি রে, তো কি দেবো লাই? হ্যাঁ, মুখ এরকম করে রইছো। কাকা কবরে খবর আছে, সইতে পারবেন না, সারাদিন এই যে আমার করেন কাকা, একটা বার ভেবে দেখেন আপনি কার? সারাদিন আমার করেন, আপনি কার একবার ভেবে দেখেন কাকা। ও কাকা সরি, আসি। এই জমিটা কতদিন করে রয়েছে, এই নুর ইসলামে কইলাম পশ্চিম পাড়ার, এ স্যারা জমিটা যা আবাদ কর গা, স্যারাটা তো বুঝলো না, ওই যে গতবার মিটিয়েছিলাম 80,000 টাকা, আবার ঘাড়ি মসুর দিয়ে 20,000 টাকা বেশি লিছি, এই 20,000 টাকার লেগে এই জমিটা এবার আর কিছুই লাগাইলাই, নীরব ফালা ছিল। জমির দরদ কি ওরা জানে? জমির দরদ কাক কয়? এই জমিটা আমার, দেখ কেউ আবাদ না করছে এ জমি তো আমার জমি এরকম পড়ে থাই, কোনো মাতবারের এসে এখানে এসে তোমার আবাদ করা লাগবে লাই, আমার জমি পড়ে আছে পড়ে থাক দেখে ওই মরে যাবে, দেখি বাড়ির কি অবস্থা, বাইর থেকে ঘুরে আসি। তো জমি জমা সব কিছু সয় সম্পত্তি, তারপরও করছে আমার। আচ্ছা টাকা থাকেন, আচ্ছা মাও ভাত বারো, ভাত খায়া জমিগুলো দেখে আসি, ওখানে আমার গরুর বাগান রয়েছে, গরুর বাগানে যাওয়া লাগবে, দাঁড়াও ওদের কাদের কেউ ডাকবে, এগাদা কাদের আমার বড় সৌভাগ্য যে আপনি কোনোদিনও এই যে 12টা বছর আপনার বাড়ি চাকরি করলেন কোনোদিনও খাওয়ার লাগি ডাকেন নাই, আর খাওয়ার লাগি ডাকেছেন, আমি না খেয়ে থাকতে পারি না। আরে আমার বাড়িই তো খাবো, বুঝিস নি, আজ 15 বছর ধরে চাকরি করতেছি, আজ প্রথম খাওয়াচ্ছি, আমার মতো দয়াবান আছে রে এই দুনিয়ায়? 12 বছরে একবার খেলাম, এই তো দয়াবান আপনি, তুই বুঝিস নি আমার মতো ভালো মানুষ, আপনি অনেক ভালো মানুষ।
এই কর আগে কুলি কর। এই যে পানিটা ফেলা দাও বাচ্চার মাও, দে তোর কাকের কাছে দে। হ্যাঁ আমার বাড়ি খায়া আমার নাম লিস, এরকম গাড়ি তো পাবো না বুঝছি। তা তো 12 বছরে বুঝতে পারছি। শোন, এই হাত খাওয়ার পরে হ্যাঁ গরুর বাগানের কি খোঁজ খবর নিচ্ছ? হ্যাঁ, সকালেও গেছিলাম বড়ই বাগানে, এই মাত্র ফিরলাম। আমি তো 2 দিন 3 দিন ধরে বাড়িতে নাই, গরুর বাগান কি একাধার গেছু? এই মাত্র ফিরলাম বড়ই বাগান থেকে, সকালেও গেছিলাম, কাজ করছি। আপনার কি জমি জমা কম নাকি? এই পুকুর যে পুকুর রাখেছেন, পুকুর এক কোণা থেকে আরেক কোণা যাতে আমার 12 মিনিট টাইম লাগে হাঁটে যেতে। আচ্ছা আজীবন যে খালি আমারই বলো, আজীবন এগুলো করে করলে কি? আজীবন খালি এই কাজ কাজ আর কি কাজ 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 করে এগুলো কি করলে? আজীবন খালি এই করতে তোমার দিন গেল। খাদ্য খাওয়ার সময় খালি কাজ আর কাজ, আমার ফাঁকি দিস নে। বুঝি না এত টাকা পয়সা দিয়ে কি করবেন? মাংসটা কিরকম হয়েছিল? অনেক সুন্দর হয়েছে, আরে সুন্দর হবে তো, তোর চাচির হাতে জাদু আছে না। কিন্তু পেট ভরে খেতে পারলাম না। পেট ভরে খাবার পারবো না কিছুর জন্য? আপনার খালি কাজ আর কাজ, এত কাজ এত টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? তোর ভাব চক্করে মনে হচ্ছে, তুই মনে হচ্ছে আগে থেকে প্রস্তুতি থাকলি, তুই প্যান্ট ট্যান্ট খুলে থেকে খাবার বেরোলো না। তোর ভাব চক্কর কি? যেটুকা খাইছো আলহামদুলিল্লাহ। শোন, হ্যাঁ বলেন। ওই এখন গরুর বাগানটা দেখে আসিস চল। বাচ্চার মা তুমিও চলো, তুমিও তো মানে সংসারে খালি কাম কাজ করার জন্য গরুর বাগান, ধানের খেত, জমি জমা কিচ্ছু তুমি দেখতেছ না, গরু বাছুর পর্যন্ত খেয়াল রাখো। তুমিও তো মানে যে যা হয়েছে তোমাকে তো বোঝাইতে পারতিস। কাকা আপনি ভুল করছেন, চাষি খেয়াল রাখবে কি জন্য? আমি আছি কি জন্য? আমি থাকলে কি চাষির এই আপনি মনে করেন এই বড়ই বাগান এখানে ওখানে যাই জমি থাকা লাগবে, দেখা লাগবে, খাওয়ার মতো কর্মচারী আপনি পাবেন? এ তুইও কামে কিন্তু ফাঁকি দিস, চাষি হওয়ার অত সাফাই করা লাগলে ওঠে। বাচ্চার মা এগুলো সারো, ওঠো। আপনি যে কত ভালো মানুষ আমি বুঝেছি। মামা আবার ছেড়ে দাও। কত বুঝা লাগে লাগছে। এই আমার আছে জমি তো আমি আমার করি, বাড়ি আমার, জমি আমার, পুকুর আমার, গরুর বাগান আমার। আরে কয়জনের আছে তুমি বলো না? খালি এই যে ফোটাটা দেওয়া যে আমার করে, এই আমার আর কয়জন করে? হ্যাঁ জান নাই সে কি কোনোদিন করতে পারে? যারা আছে সেই তো করতে পারে নাকি? বোঝে না, খালি নিয়ে খালি পেশাল পারে। খালি আমারই বলো, মানুষের জন্য কি করলে? মানুষের জন্য করা লাগবে কেন? নিজের জন্য করলে তো হয়ে গেল, আবার মানুষের জন্য কর। মানুষের জন্য করা লাগে। চাষি দেন, আমার আবার বড়ই বাগানে যাওয়া লাগবে। কাদের আয়, তুমি আসো, ওগুলো গোছাতে আসো, আমাদের সামনে গাছতলা দাঁড়াই আসো। আচ্ছা চলো, আমিও যাবো। কিটা রে? এ দাঁড়া দাঁড়া, এ কোন যাচ্ছ? ওই জায়গায় দাঁড়া, টেংরি কাটিয়ে হাতে ধরা দেবে না। কোন দিয়ে যাচ্ছ রে? জায়গা কিনে থুয়ে গেছ না? হ্যাঁ তোমার দাদা নানা এগুলো জায়গা কিনে থুয়ে গেছে। এ ওখানে দাঁড়া, আসপর্দা ওই জায়গা আমার, তুই জানিস না ওখান দিয়ে যাচ্ছ? এক পা পাইছে, চিনতে পারছে আমার জায়গার ভিতরে আবার এক পা দিয়ে ফেলাইছে। পা পাইছে পাইছে। ওই কাদের এ বুকাই তো দেখতো কিটা রে? কোন তো ওখান দিয়ে কোন দিয়ে যাচ্ছে? কাকা কাকা এই দিক দিয়ে যান না কাকা, কোনটা যাচ্ছে? এই দিক দিয়ে যান না, এদিক কাকার জায়গা তো, এদিক দিয়ে কাউকে যাতে দেয় না। ও ভাই অমর দিতে পানি হোক আর যাই হোক কাকা, আপনি মন খারাপ করেন না, কারণ আমার এই হুজুরের জমি জমা প্রচুর, আমি 12 বছর তার বাড়ির একাধারে কাজ করছি, আমি তো জানি সে ব্যক্তি কেমন। আপনি এদিক দিয়ে হাঁটতে যান, আপনি ইনার মতো হয়েন না, ইনি খুব খারাপ ব্যক্তি। ইনার জায়গা দিয়ে একটা পিঁপড়া পর্যন্ত হাঁটতে দেন, আর তো মানুষ। কাদের আয়, 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 চালু করে আয়। কাদের, হ্যাঁ কাকা। এই আমার এত বড় বড় বাগান আর কারোর আছে কম? না কাকা, আপনার বাগানই বড়, 10 বিঘির বাগান। এই তো
আর আছে বোঝে না। আরেকটা আছে কাকা, গনি মিয়া আপনার সাথে একটা দিবে চাই বুঝলেন, হ্যাঁ। কিন্তু 10 বিঘা করতে পারে না, 8 বিঘা পরিমাণ বানাইছে। আমার মনে হয় মরার আগেও বানাতে পারবে না। না। এই এলাকায় আপনি তো সব থেকে ধনী মানুষ। হ্যাঁ, এটা আমার থেকে ধনী মানার আছে রে। কাদের হ্যাঁ কাকা। কামলা কয়টা লাগিয়েছিল রে? কামলা কাকা আমি তো 3 লাখা দিয়েছি, আরেকজন কোনে গেল, এখন ইস্যু করতে গেল না, খুঁজে পাচ্ছি না। দুজনে দেখতেছি যে দুজন বসে কাজ করতেছে। না বাবরা, ওখানে বসে থেকে কি বিড়ি খাওয়া হচ্ছে না? এই কাকা আইছে, ভালো করে কাজ কর, আগে কি ভালো করে কাজ কর। ওই ওই চিন্তা করা যাবে, বড়ই বাগানে ফুল আইছে। কাকা সর্বক্ষণ ওখানে টেনশন করেন না, আমার গ্রামের কামলা আমি বাইসে নিয়ে আইছি। সব থেকে ভালো কাজ করতে পারে সেই বড় বড় 2টি কামলা নিয়ে 3 জন নিয়ে আইছি। কেরে তোর গ্রামের কামরা বসে রয়েছে কেরে, তুই কি দেখতেছ না? উঠে পা। কাকা ওরা কাজের মানুষ, একটু কাজের ফাঁকে একটু বিশ্রাম নিলে। কাদের হ্যাঁ কাকা। শোন, হ্যাঁ কাম বাদ দিয়ে যারা বসে থাকে তারা ভালো মানুষ হয় না, বুঝছো? তোর পাড়ার হোক তোর ওই এলাকার হোক, একটা কথা কই, কাম করবি ক। আর হলো গান, শোন তাদের হ্যাঁ কাকা। বড়ই বাগান ওই মেয়েও তো একটা রয়েছে, ওখানে তো যাওয়ার দরকার, তাই হ্যাঁ না? যাও তো লাগবে। চল ও মেয়েও যাই। বাচ্চার মাও চলো যাই নাকি? এখন যাই কিছু হোক, বড়ই বাগানটা কাদের হ্যাঁ, কাকা। ভালো করে বড়ই বাগানটা চেক দে। আমি চেক দেই, আপনি আগিতে থাকেন, আমি আইছি। বাচ্চার মাও বলো। তুমি তো কামলা করে তো দেখো না, কামলা করে খোঁজ খবর লেও না, কামলা করে এত প্রশ্রয় দিও না, বুঝছো? কামলারা গরিব মানুষ, ওরা কাম করে খায়। আর এই তুমি ভাত মানুষ দেয় হলে 3 অক্ত, তুমি বলে শুনছি 5 অক্তও দিচ্ছে। এই কামলা করে যদি এত প্রশ্রয় দাও তাই হবে? এই যে কাম বাদ দিয়ে বসে রয়েছে, চিনতে করছাও, ও যে কাদের এক পাঠাইলাম, এখন যা উঠবিনি নাকি আল্লাহ জানি, ঘুমাইছে। এখন ধরো যে কামলারা গরিব মানুষ, তারা তো কাজও করবে বসেও থাকবে, তুমি কামলাগারে খালি ক্যাটব্যাট করো, এটা কিন্তু ঠিক না। কামলারা গরিব মানুষ, কামলাগারে ভালোবাসা লাগবে, কথাও করা লাগবে, সবই করা লাগবে। কামলারা তো কাজ করতেইছে, কামলার পেছনে তো একজন আছেই। খালি কামলা 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 আজীবন কি এইভাবে তোমার জীবনটা চলবে? জীবন কিন্তু জীবন না, এই জীবন কিন্তু সবারই ব্যর্থ। শোনো, তুমি ভালো মানুষ তো, তুমি বুঝতে চাও না আল্লাহ যে তোমাকে কোন মাটিতে সৃষ্টি করছে। উপর আল্লাহর কাছে হাজারো লাখো শুকরিয়া। আল্লাহ তোমাকে 1000 বছর বাঁচায় রাখুক, আমি এইটি চাই। আর আল্লাহ তোমাকে দিয়ে যে আরো 10 জনের উপকার হয়, এটি আমি একটু শান্তি পাই। কিন্তু শোনো, অত ভালো লাগে, বুঝছো? তুমি খালি বেশি ভালো করো, অত ভালো করে লাভ কি কও? নিজে যদি ভালোই না থাকি, ভালো ভাত দুধ মাংস গোস্ত টোস্ত না খাইতে পারি, ভিআইপি বাড়ি না করে পারি, তাহলে আর একজনের ভালো চা আমার লাভটা কি কও? দেখো আমার কত জায়গা সুদি টাকা রয়েছে, টাকার অভাব নাই, ব্যাংকে টাকা লিবিরি চায় না। এই জমিগুলো সব আমার, কারণ হচ্ছে গান এগুলো আমি অনেক যত্ন করে রাখছি। এই আবাদগুলো তো সব আমার, এই জন্য আমি তো তোমারই দিয়ে যাবো। এগুলো কি আমি কবরে নিয়ে যাবো? তোমরা বোঝো না? এখন মানুষের যদি লোভ দেখাই যে এই জমির ভার একটু ক্ষতিকারক, ও এসে গাছ লাগাবি, তা কি জানো? ওই জন্য সারা জীবন আমি আমার করছি, আর এই আমানত গুলো গচ্ছিত রাখছি তোমারে লাগিয়ে। এখন কামলাগারে তো তুমিও ভালোবাসো, এমনকি কামলাগারে তুমি ভালোবাসা দেও না, তুমিও ভালোবাসো। এখন এই এতগুলো জমি, এতগুলো বাড়ি যদি এখন তোমার কোনো না চাই, কোনো আঘাত বিলাত না দেয়, এখন যদি কেন আপনি এগুলো থুয়ে চলে যান, এগুলো খাবে কে? এগুলো সবার জন্য তুমি চিহ্ন করো, দেখা করো। এখন যদি তোমার জানটা চলে যায়, এখন এগুলো খাবে কে? কে খাবে? বাচ্চার মাও বলো। আমার বুকের মধ্যে কেমন দিন অস্থিরতা লাগতেছে। কেন? গা মাথা ঘুরতেছে, কিরকম দিন বুকটার মধ্যে দম আটকে আসতেছে। ওই তো খালি জমি করো, জমি কাদের? জি কাকা। কি হলো কাকা? দেখো তোমার কাকা কেমন যেন কাকা আপনি কি হয়েছে কাকা? আমার দম আটকে যাচ্ছে কে রে, আমার বুকের ভিতরে ব্যথা করতেছে। কাদের? হাসপাতালে নিয়ে যাই কাকা। দেখো কি হলো তোমার কাকা, ধরো। কাদের? কাকা মনে হয় আর বাঁচে আমার না, এমন লাগতেছে কে রে? মনে হয় আর বাঁচে না। কাদের রে? খালি তোরা জমি, সারা জমি, জনম। জমি। কাকা আপনি দুর্বল হয় না কাকা? আপনি দুর্বল হয় না, আপনার কিচ্ছু হয় না কাকা। তুই তোর চাচি সারা জনম কইছো হ্যাঁ কাকা। যে সব আমার কাকা, আমার করেন না, আপনি কার? এই কথাটা একটু ভাবেন। আমি তো ভাবিনি রে বাবা,
তুই তো আমার বাড়ি বহুত কাম করছু, তোর সাথে বহুত খারাপ ব্যবহার করছি, তুই মাফ করে দিস। কাকা আপনাকে আমি মাফ করে দিচ্ছি কাকা। আর দেশের জাগারের সাথে অপরাধ করছি, তুই তো জানিস। সব বাড়ি বাড়ি যায়া আমার জন্য মাপ চাই, আমি মনে হয় বাঁচবেন না রে কাকা কাকা। কাকা আপনি ওরকম কথা কইেন না কাকা, আমি সেই ছোটবেলায় কাকা আপনার বাড়ি কাজে আইছি। খালি বাড়ি বাড়ি জমি জমি আমার আমার করো, এখন এখন সব হয়ে থাকবে এখন। কাদের কাকা চাচি কাকা তো মারা গেছে। এখন দেখো কি করা যায়, এখন কাকা নাই আর বেঁচে নাই, দেখো কাকা কি মারা করা গেছে। যায়। এখন লোকজন ডাকো, দেখো তো কি করা যায়। এই মুহূর্তে কাকা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কাকার জীবনে কাকা অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ, জমি জমা অনেক কিছু তিনি অর্জন করছেন, তিনি কামাইছেন। তিনি কিন্তু জীবনে কোনো ভালো কাজ করতে পারেন নাই। টাকার পিছনে ছুটতে দেয় তিনি কোনোদিন ঠিক মতো নামাজ পড়তে পারেন নাই। তিনি একজন ব্যক্তির সাথে, যারা গরিব মানুষ তাদের সাথে খারাপ ব্যবহার করছে। তিনি দাম্ভিকতার সহিত চলেছে, তার কারণ তার জমি জমার অভাব ছিল না। কিন্তু আজকে এই মানুষ এই মুহূর্তে মারা গেল। আপনারা কেউ চাচার মতো হয়েন না, মানুষকে মানুষ মনে করবেন, ছোটদের ভালোবাসবেন, বড়দের সম্মান করবেন। কারণ আমাদের মানুষের জীবনে এই ভালোভাবে চলাটাই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।